আমার মেয়ে বায়না ধরেছে পুডিং খাবে আর ছেলে বায়না ধরেছে আচার খাবে। এখন দুইজনের দুইটা আইটেমই তৈরি করে দিলাম। এই ভিডিওটা অবশ্য কয়েকদিনকের আগের, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ছেলেটা মিষ্টি জিনিস খুবই কম পছন্দ করে, ও যে কোনো ঝাল খেতে বেশি পছন্দ করে। আর মেয়েটা হচ্ছে অন্যরকম, সে আবার মিষ্টি খেতে পছন্দ করে। এখন চলে আসলাম ছেলের জন্য আচার তৈরি করতে। প্রথমে কিন্তু জলপাইটা আমি একটু হলুদ লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে পাঁচফোড়নটা একটু ভেজে আমি হচ্ছে গুঁড়া করে নিব। আর এটা কিন্তু জলপাইয়ের আচারে না দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল, আর সাথে দিয়ে দিলাম কিছু রসুন কুচি, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে এখন খুব ভালো করে একটু ভেজে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে জলপাইয়ের আচারটা। আর এই মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে জলপাই। আর জলপাইটা আমি এখানে একটু থেতলো করে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য একটু মিষ্টি আচার বানাবো। এই জন্য এখানে আমি ঝাল তেমন দিব না, আমি এখানে কোনো গুঁড়া ঝাল দিব না। আমি আসলে আজকে গুড় দিয়েও বানাবো না, আজকে আমি হচ্ছে চিনি দিয়ে এই আচারটা তৈরি করব। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা দিয়ে এখন খুব ভালো করে নাড়তে হবে। আর চিনিটা একদম গলে যাবে, এই যে লিকুইড মতো হয়ে গেছে। আর এই লিকুইডটা কিন্তু শুকাইলেই হয়ে যাবে আচার। অনেকটা সময় ধরে কিন্তু আচারটা এভাবে নাড়তে নাড়তে একটা আঠালো ভাব এসে গেছে। আর এখন দিয়ে দিলাম মশলা, গুঁড়া করা মশলাটা দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভালো করে নাড়লে হয়ে যাবে জলপাইয়ের আচার। আর এই আচারটা বানাইতে তেমন কোনো দেরি হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আচারটা তৈরি করে ফেলেছি। আর এখন তো আচারটা হয়ে গেছে, দেখতে পেয়েছেন একদম কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আসলে যে কোনো আচারে কিন্তু গুড় দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন হচ্ছে আমি প্লেটে উঠিয়েও নিয়েছি। আজকে আচারটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। আর এখন চলে আসলাম মেয়ের জন্য পুডিং তৈরি করতে। এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম, যেহেতু আমি হাফ কেজি দুধ দিয়ে পুডিং বানাবো এই জন্য ডিমের পরিমাণ আমি এখানে কম দিয়েছি। আমি এখানে হচ্ছে 3টা ডিম দিয়ে দিলাম। আর এখন হচ্ছে চিনিটা দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব। অনেকটা সময় ধরে কিন্তু ডিমটা খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে এভাবে ফেটে নিতে হবে। আর আমার কাছে মনে হয় সব থেকে সহজ রেসিপি হচ্ছে এই পুডিংটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাদের তৈরি করে দেওয়া হয়। আর এখানে আমি কিছু ক্যারামেলটাও তৈরি করে নিয়েছি, বাটিতে সেট করে নিয়েছি। আর এখন কিছু লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে লাচ্ছা সেমাইটা দিলে উপরের শেপটা অনেক বেশি সুন্দর আসে। এখন একটা ছাঁকনির সাহায্যে এখন দুধটা খুব ভালো করে ছেঁকে নিব, যেন ডিমের কোনো না থাকে। আর এইভাবে ছেঁকে কিন্তু দিতে হয় দুধটা। আমি প্রায় আধা ঘন্টা মতো চুলায় রেখেছিলাম, তারপরে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। আর এখন সন্ধ্যার দিক বাচ্চাদেরকে কেটে দেখাচ্ছি আসলে পুডিংটা কেমন হয়েছে। আসলে সত্যি বলতে ওই দিন পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই প্রথম কিন্তু আমি লাচ্ছা সেমাই দিয়ে এইভাবে পুডিং তৈরি করলাম, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর কালারটাও দেখতে পেয়েছেন অনেক বেশি সুন্দর এসেছে। এইভাবে বাসায় একদিন খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয় এই পুডিংটা। আর বাচ্চারা খেয়ে অনেক বেশি খুশি হয়। আর এই রেসিপি দুটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর এইভাবে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবসময়। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।